জাল মৃত্যু সনদ সহ নানান অভিযোগে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মামলা হয়েছে ৩টি। তাকে ৭ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। প্রয়োজনে গ্রেফতার হতে পারেন তার স্ত্রীও। এই তথ্য জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয় মিল্টন সমাদ্দারকে। পরে গোয়েন্দা প্রধান জানান, ৯০০ মরদেহ দাফনের দাবি করলেও ৮৩৫টির কোনো কাগজপত্র দেখাতে পারেননি মিল্টন সমাদ্দার। মিডিয়ায় তার বিরুদ্ধে যত অভিযোগ এসেছে সবগুলোর তদন্ত করা হবে। তার বিরুদ্ধে মোট ৩টে মামলা রুজু। তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো। আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে, মামলা করে, সেই থেকে তাকে আমরা গ্রেপ্তার করব। তবে তদন্তের স্বার্থে আমরা যখন রিমান্ডে আনবো তখন তার স্ত্রীকে আমরা মুখোমুখি করব। দর্শক, একটু রাজধানীর সিএমএম কোর্ট থেকে সবশেষ তথ্যটি জেনে নেব। সহকর্মী ফয়সাল হোসেন সেখানে রয়েছেন। ফয়সাল, মিল্টন সমাদ্দারের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে? আজকে কি কি প্রক্রিয়ায় তাকে ওঠানো হবে বা আদালতে কি কি বিষয়গুলো থাকছে আজকে? মিল্টন সমাদ্দারের বিষয়ে কিন্তু 3টি মামলা ইতিমধ্যে হয়েছে মিরপুর থানায়, এবং সেই মামলাগুলোর থেকে যে মামলা পুলিশ করেছে, পুলিশ বাদী হয়ে যে মামলা করেছে সেই জালিয়াতির মামলা, সেই মামলায় কিন্তু তাকে আজকে আদালতে তোলা হবে। কিছুক্ষণের মধ্যে হয়তো তাকে তোলা হতে পারে। ইতিমধ্যে তাকে আদালতে নিয়ে আসা হয়েছে, আর আদালতে তোলার পর তাকে 7 দিনের রিমান্ড চাওয়া হবে। ধারণা করা হচ্ছে হয়তো 5 দিনের রিমান্ড মঞ্জুর হবে। আর মিল্টনের ব্যাপারে কিন্তু গতকাল রাতে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে, এবং তার যেসব অপকর্ম বা সে যেসব অপরাধ সংগঠিত করেছেন সেগুলোর ব্যাপারে কিন্তু অলরেডি গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ তিনি কিন্তু জানিয়েছেন। তারপরেও আজকে তিনি আমরা যখন তার সাথে একটি সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছিলাম তখন তিনি জানিয়েছেন যে তার যেসব অপরাধের তথ্য তারা পেয়েছেন সেগুলো তারা বিশ্লেষণ করছেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হয়তো আরও নতুন কিছু তথ্য পাওয়া যাবে। এছাড়াও তার যে স্ত্রী রয়েছেন সেই স্ত্রী এই ঘটনার সাথে জড়িত কিনা সে বিষয়টিও তারা খতিয়ে দেখছেন। তিনি বলেছেন যে প্রয়োজনে তার স্ত্রীকেও গ্রেপ্তার করা হবে বা জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীকেও গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসা হবে। তো এখন আসলে আমরা অপেক্ষা করছি যে তার কতদিনের রিমান্ড দেয় এবং আদালতে আসলে কি কি বিষয় উপস্থাপন করা হয়। তো আদালতের উপস্থাপন শেষে পরবর্তী তথ্য হয়তো আমরা জানাই দিতে পারবো। নিশ্চয়ই ফয়সাল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ফয়সাল হোসেন যুক্ত হয়েছিলেন রাজধানীর সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে।